মধ্যপ্রাচ্যে বাড়তি আরও 10,000 স্থলসেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং মার্কিন যুদ্ধ মন্ত্রণালয় তথা প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। এই বিষয়টি এমন এক সময়ে সামনে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার কথা বলছেন এবং দেশটির বিদ্যুৎ স্থাপনায় হামলা স্থগিতাদেশের মেয়াদ আরও 10 দিন বাড়িয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের খবরে বলা হয়েছে, হোয়াইট হাউস ও পেন্টাগন আগামী কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও অন্তত 10,000 অতিরিক্ত যুদ্ধক্ষম সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছে বলে এক জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন। ট্রাম্প প্রশাসন যদি অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয় তবে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধরত সেনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। একই সঙ্গে এটি ইরানের সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের প্রস্তুতি গুরুতরভাবে চলছে এমন আরেকটি ইঙ্গিত। এই বিপুল সংখ্যক স্থলসেনা পাঠানোর বিষয়টি এমন সময় বিবেচনায় নেওয়া হচ্ছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনা করছে। তবে ইরানি কর্মকর্তারা এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে রাজি হননি এবং তারা সন্দেহ করছেন ওয়াশিংটনের কূটনৈতিক উদ্যোগটি আরেকটি কৌশলী ফাঁদ হতে পারে। ওই মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা আশা করছেন আগামী সপ্তাহে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ইতিমধ্যে যেসব বাহিনী অঞ্চলটিতে পাঠানো হয়েছে তাদের থেকে ভিন্ন যুদ্ধ ইউনিট থেকে নতুন সেনারা আসবে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম জানিয়েছিল ট্রাম্প প্রশাসন অতিরিক্ত সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছে। পেন্টাগন ইরানে একটি চূড়ান্ত আঘাত হানার সামরিক বিকল্প প্রস্তুত করছে, যার মধ্যে স্থলবাহিনীর ব্যবহার এবং ব্যাপক বোমা হামলার পরিকল্পনাও থাকতে পারে বলে এক্সিওস জানিয়েছে। ট্রাম্প এখনও এসব সম্ভাব্য পদক্ষেপের কোনো একটিতে এগোনোর সিদ্ধান্ত নেননি, তবে সূত্রগুলো বলছে ইরানের সঙ্গে আলোচনায় দ্রুত বাস্তব অগ্রগতি না হলে তিনি পরিস্থিতি আরও উত্তপ্ত করতে প্রস্তুত। আগামী দিন ও সপ্তাহগুলোতে আরও শক্তি বৃদ্ধির কথা রয়েছে। এর মধ্যে কয়েকটি যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং হাজার হাজার সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। একটি মেরিন অভিযাত্রী ইউনিটে সপ্তাহেই পৌঁছাবে এবং আরেকটি ইতিমধ্যে মোতায়েনের পথে রয়েছে। এছাড়া 82তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ড ইউনিটকে কয়েক হাজার সেনা সমৃদ্ধ একটি পদাতিক ব্রিগেড সহ মধ্যপ্রাচ্যে মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো স্থল অভিযান মোকাবিলায় 10 লাখেরও বেশি ইরানি যোদ্ধাকে সংগঠিত করা হয়েছে। 26 মার্চ IRGC ঘনিষ্ঠ ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেশটির উচ্চ পদস্থ একটি সামরিক সূত্র এই তথ্য জানিয়েছে। তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থল আক্রমণের ক্রমবর্ধমান জল্পনার মধ্যে ইরানি যোদ্ধাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। ওই সামরিক সূত্রটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানি যোদ্ধারা নিজ মাটিতে মার্কিনীদের জন্য একটি ঐতিহাসিক জাহান্নাম তৈরি করতে প্রস্তুত। সূত্রটি জানিয়েছে, ইতিমধ্যে 10 লাখের বেশি যোদ্ধা সংগঠিত করার পাশাপাশি দেশটির লাখ লাখ তরুণ বাসিজ ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC সেনাবাহিনীর সদর দপ্তরে যুদ্ধে অংশগ্রহণের জন্য আবেদন জমা দিচ্ছে। তরুণদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে যুদ্ধের ময়দানে বড় শক্তি হিসেবে দেখছে তেহরান। নিউজ ডেস্ক, দুতিয়াল।